আমার যে সকল স্নেহ ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার করছো, তোমাদের জন্য আজ আমি ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা মাইনর পেপার হিসাবে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে নিয়েছো, তোমাদের জন্য আমি এই ভিডিওর মাধ্যমে মাইনর এডুকেশনের সম্পূর্ণ সিলেবাসটি তুলে ধরছি। শুধু তাই নয়, তার সঙ্গে আমি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েও হাজির হয়েছি। তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে তৈরি করতে শুরু করে দাও, কারণ এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো প্রথমে তোমাদের এডুকেশন মাইনরের সিলেবাসটি দেখে নেওয়া যাক, তারপর তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উল্লেখ করে দেব। কেমন? তাহলে চলো তোমাদের এডুকেশন মাইনরের সিলেবাসটি দেখে নেওয়া যাক। তোমাদের মাইনর এডুকেশনের যে কোর্স কোড রয়েছে সেটি হলো EDUC 4021। কেমন? আর তোমাদের এবছরের কোর্স নেম হচ্ছে ভারতীয় শিক্ষার ইতিহাস। এখানে তোমাদের মোট 4টি ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলি আমি একে একে উল্লেখ করছি। কেমন? তাহলে চলো তোমাদের প্রথম যে ইউনিট রয়েছে তার নাম হচ্ছে ভারতে মিশনারি শিক্ষার কার্যক্রম। এখান থেকে তোমরা যে বিষয়গুলি পড়বে তা হলো মিশনারি শিক্ষার বৈশিষ্ট্য এবং তাৎপর্য, শ্রীরামপুর মিশন শিক্ষার ত্রয়িক অবদান। এখানে ত্রয়িক বলতে শ্রীরামপুর মিশনের যে 3 জন বিখ্যাত প্রতিষ্ঠাতা ছিলেন তাদের সম্বন্ধে বলছে। কেমন? এবার চলো পরের পাঠ রয়েছে 1813 সালের সনদ আইনের গুরুত্ব বা তাৎপর্য। তারপর রয়েছে মেকলে মিনিট। তারপর পড়তে হবে অ্যাডামের প্রতিবেদন এবং এর সুপারিশ। তারপর রয়েছে উডের ডেসপ্যাচ 1854 খ্রিস্টাব্দ। এরপর তোমাদের দ্বিতীয় ইউনিট থেকে যে বিষয়গুলি পড়তে হবে তা হলো ভারতীয় শিক্ষা কমিশন 1882। তারপর পড়তে হবে ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1902। তারপর রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন। এরপর রয়েছে ইউনিট 3। তৃতীয় ইউনিট থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে সেগুলি হলো 1 স্যাডলার কমিশন 1917। তারপর রয়েছে হার্টগ কমিটির প্রতিবেদন। তারপর রয়েছে ওয়ার্ডহার স্কিম। তারপর রয়েছে সার্জেন্ট পরিকল্পনা 1944। ইউনিট 4 থেকে তোমাদের যেটি পড়তে হবে তা হলো রাধাকৃষ্ণন কমিশন 1948 গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা বা সুপারিশ। পরে পড়তে হবে মুদালিয়ার কমিশন 1952 থেকে 53 এর গুরুত্বপূর্ণ সুপারিশ। তারপর রয়েছে কোঠারি কমিশন 1964 থেকে 66। এরপর রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং তার সংশোধিত রূপ 1992। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ মাইনর সিলেবাস। এবছর এখান থেকে তোমাদের এবছর যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি তোমরা দেখে নাও। প্রথম 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা এখন থেকে তৈরি করবে সেগুলি তোমাদের উল্লেখ করতে। কেমন? তাহলে চলো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি এবছর জন্য ইম্পর্টেন্ট সেগুলি হলো 1 1954 সালের উডের ডেসপ্যাচ ভারতে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সূচনা করেছিল, ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে 1854 সালের উডের ডেসপ্যাচের গুরুত্বপূর্ণ সুপারিশ বা প্রস্তাবগুলি উল্লেখ করো। এরপর যে প্রশ্নটি করবে তা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49 এর গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এরপর রয়েছে মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশগুলি উল্লেখ করো। এরপরের প্রশ্ন রয়েছে কোঠারি কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। এরপর রয়েছে অ্যাডামস রিপোর্ট কি
এর সুপারিশগুলি আলোচনা করা। এরপর করবে স্যাডলার কমিশনের সুপারিশগুলি কি কি তা আলোচনা করো। এবার এখান থেকে 5 নম্বর যে প্রশ্নগুলি তোমরা করবে সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, উডের ডিসপ্যাচের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, 1937 খ্রিস্টাব্দে ওয়ারহাম পরিকল্পনায় গৃহীত প্রস্তাবগুলি কি ছিল তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন 1882 অনুযায়ী এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝানো হয়েছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1886 অনুযায়ী জাতীয় শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষার ইতিহাসে 1813 সালের সনদ আইনের গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, হান্টার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ উল্লেখ করো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হব। তাহলে আজ চলো পরবর্তী আবার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।